বিজয়ের মাসে নকশিকাঁথার জমিন নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেত্রী জয়া আহসান। এর মধ্যে আরেকটি সুখবর দিলেন তিনি। এবার রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার আরেক সিনেমা পুতুল নাচের ইতিকথার প্রিমিয়ার হবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। গণমাধ্যমে জয়া আহসান জানান, কুসুম চরিত্রটি করার জন্য যেকোনো অভিনয় শিল্পী মুখিয়ে থাকেন। চরিত্রটি করা তার জন্য আনন্দের ছিল। ছবিটি রটারডাম উৎসবে নির্বাচিত হয়েছে এবং এটি অবশ্যই ভালো লাগার একটি বিষয়। পরিচালক সুমন মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি 16 বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীকরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আগামী 30 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারডাম শহরে বসবে উৎসবের মূল আসর। কবে ছবিটির প্রিমিয়ার হবে তা এখনো ঘোষণা করা হয়নি। জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অরণ্যা চট্টোপাধ্যায়কে। 2022 সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল। আগামী মে মাসে ছবিটি ভারতের মুক্তির পরিকল্পনা রয়েছে। 27 ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া অভিনীত নকশিকাঁথার জমিন। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প বিধবাদের কথা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। সিনেমায় জয়া আহসান ছাড়াও তার বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সেউতি। আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, রনক হাসান, দিব্যজ্যোতি, সৌম্যজ্যোতি সহ অনেকেই। দেশের প্রেক্ষাগৃহে সর্বশেষ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল পেয়ারার সুবাস সিনেমায়। 9 ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পায়।